জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু দয়া না করলে কিছু হয় না। কিছু বলতে কোনো কাজই আমাদের জীবনে সাকসেসফুল হয় না। সব কাজেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থাকা দরকার। আমাদের ঘরে যেরকম বাবা মার আশীর্বাদ ছেলে মেয়েদের থাকা দরকার, ঠিক তেমনি স্বর্গস্থ পিতা ঈশ্বরের আশীর্বাদ সব সন্তানদের মাথায় থাকা দরকার। নালে কিন্তু সে কাজে বাধাবিঘ্ন হয়, সমস্যার সৃষ্টি হয়। মানে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কিন্তু কাজটা আমাদের সফলতা হয় না। তাই প্রভুকে যারা ডাকে, প্রভুকে যারা মন প্রাণ অন্তর দিয়ে বিশ্বাস করে এবং ভক্তি সহকারে প্রার্থনা করে, তাদের কাজ কিন্তু অবশ্যই সাকসেসফুল হবে। তাদের কাজ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতেই তারা প্রাপ্ত হবে, মানে পেয়ে যাবে। তাই প্রভুর দয়ার করুণা আশীর্বাদ না করলে কোনো কাজই কিন্তু আমাদের জীবনে মানে কুলে ওঠে না, সাকসেসফুল হয় না। সে যেই হোক, সে ধনী হোক গরিব হোক, সে যে ব্যক্তি হোক, আমরা সবাই কিন্তু ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বংশের লোক, ঈশ্বরের পরিবারের একটা সন্তান। তাই আমরা জীবনে অনেক লেখাপড়া করেছি যাতে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে যদি আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যে হে প্রভু, হে ঈশ্বর, তোমার শরণাপন্ন হচ্ছি, আমি এই কাজটা করতে যাচ্ছি, তোমার দৃষ্টিপাত আশীর্বাদ যেন থাকে, তুমি সদা সর্বদা পথে ঘাটে আমাকে রক্ষা করো, পরিত্রাণ উদ্ধার করো, আর কাজটা যাতে আমার সফলতা হয়। প্রভু ঠিক স্বর্গে দূত পাঠিয়ে সেই কাজটা সফল হতে অবশ্যই সাহায্য করবে এবং আমরা কিন্তু সে কাজে সাকসেসফুল হব। তখন প্রভুর নাম ডাক যশ হবে এবং আমরা প্রভুর গৌরব করতে লাগবো। ধন্যবাদ প্রশংসা সহকারে প্রভুর গৌরব করব যে না, প্রভুর আশীর্বাদের ফলেই আজ কিন্তু আমরা এই কাজটা করতে পেরেছি। আমাদের জীবনে আয় উন্নতি অনেক বেড়ে গেছে, সংসারে অনেক বৃদ্ধি হয়েছে। সবই প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা না হলে কিন্তু কোনো কাজ হয় না। এই অনেকে বলে যে না, অমুক তমুক এই সেই, কিন্তু প্রভুর ইচ্ছা থাকা অবশ্যই দরকার। প্রভু চাইলে সব কাজ হবে, প্রভু যদি না চায় কোনো কাজ হবে না। তাই একবার অনেক মানুষ প্রভুর বাণী শুনতে এসেছিল, প্রভু যিশুর বাণী অনেক মানুষ শুনতে এসেছিল। সেখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে ছিল, সবাই যিশুর কাছে পৌঁছাতে চাইছিল। হ্যাঁ, বড়রা ছোটদের বললেন শান্ত হও এবং এখান থেকে চলে যাও, যিশু এখন খুব ব্যস্ত। ছোট ছোট ছেলে মেয়েদের তারা বলছে এখান থেকে চলে যাও, প্রভু যিশু এখন খুব ব্যস্ত। ছোটদের হাতে খুব দুঃখ হলো, মনে ওরা খুব দুঃখ পেল। তা যিশু চোখে জল পড়ল, তিনি বললেন দাঁড়াও, ছোটদের এখানে নিয়ে এসো। এই সব শিশুর মতো তোমাদেরও সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে শেখা উচিত। শিশুদের সবসময় ভালোবাসা উচিত। তাই এটা শিক্ষা দিল। এটা না শিখলে কখনোই ঈশ্বরকে চিনতে পারবে না। শিশুদের যদি ভালো না বাসো, কখনোই কিন্তু তোমরা ঈশ্বরকে চিনতে পারবে না। তারপর তিনি ছোটদের আলিঙ্গন করলেন ও তাদের কোলে তুলে নিলেন। এইভাবে প্রভু বিভিন্ন মানুষকে শিক্ষা দিতেন, উপদেশ, জ্ঞানের আলো দিতেন যে কিভাবে ঈশ্বরের সন্নিকটে পাওয়া যায়, ঈশ্বরকে কিভাবে লাভ করা যায়। সেই সমস্ত জ্ঞান বুদ্ধি উপদেশ সব প্রভুর যারা শিষ্য, প্রভুর যারা আশেপাশে থাকতো তাদেরকে শিক্ষা দিতেন। তাই সব কাজই কিন্তু প্রভুর আশীর্বাদ থাকা দরকার। আর প্রভু যদি না চায় কোনো কাজ হয় না। সব কাজেই প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ অবশ্যই প্রয়োজন। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত, যে প্রভু দয়া না করলে কোনো কাজ হয় না। সবই কিন্তু তার হাতেই। আমাদের জীবনটা মানে তার হাতেই কিন্তু। জন্মমৃত্যু বিবাহ কিন্তু ঈশ্বরের হাতে, আর প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। তাই আমরা প্রভুর কাছে চাই যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি প্রভুর কাছ থেকে প্রাপ্ত পাই আর কি। তা সরাসরি তো আমরা কখনো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না, যেহেতু আমরা পাপী অপরাধী। তাই আমরা প্রভুর কাছ থেকে প্রার্থনার মাধ্যমে আমরা চাইতে থাকি এবং প্রভু এই কাজটা হলে আমাদের খুব ভালো হয়, এই কাজটা তোমার দ্বারাই যেন আমরা উপকৃত হই, পরিত্রাণ পাই। তো এইরকমভাবে বিভিন্ন মানুষ প্রার্থনার দ্বারা প্রভুর কাছে প্রার্থনা করে, তখন স্বর্গস্থ পিতা আমাদের প্রভু আমাদেরকে সমস্ত কাজ পাইয়ে দিতে সাহায্য করে। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। তার সব সময় প্রভু চান
যে তোমরা আমাকে শুধু বিশ্বাস করো, আমাকে ধরে থাকো। কখনো যেন জীবনে তোমাদের যেন জীবনটা যেন বিচলিত না হয়, মানে এদিক ওদিকে কখনো টলমল না হয়, তাহলে কিন্তু তোমাদের জীবনে কোনো কাজ সাকসেসফুল হবে না। তাহলে এই অশুভ শক্তির শয়তান আমাদেরকে জীবনটাকে এদিক ওদিকে মানে কি টলমল খেলায়, যাতে আমরা প্রভুর নাম ডাক যশ করতে না পারি। হালেলুয়া। আমাদের মনটাকে বিচলিত করে, মনটাকে ভুলিয়ে অন্যদিকে নিয়ে যায়। তাই প্রভুর উপরে বিশ্বাস, আস্থা, ভরসা, বিশ্বাস রেখে প্রার্থনা করলে যে যা চায় সে তাই পায়। সবাইকে জয় যিশু। ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে এর থেকে আরও ভালো ভালো ভিডিও সবাইকে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর প্রভুর কাছে প্রার্থনা করি সদা সর্বদা প্রভু আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুক, এইটাই আমি মঙ্গল কামনা করি। আমেন। জয় যিশু।